হ্যালো গাইস, কি অবস্থা? আবারও চলে আসলাম একটা অর্ডার নিয়ে। এখন যাইতেছি অর্ডার দেওয়া পিক আপ করবো। যাইতে ওই এক্সপো সিটি আছে। এক্সপো সিটি যাইতে ওই দূরে যাইতে ব্যাপার। এখান থেকে অর্ডার দেয়া আইলাম বইলাম, অর্ডার আবার পড়ে গেছে। ভাই আপনারা যদি ভিডিও দেখা থাকেন ভাই একটু ফলো করে দিন ভাই, কষ্ট হইলে ভাই ফলো করে দিন। না ভাই আবার আইডি হয়ে যাবো গা। আইডি হয়ে গেলে ভাই এত কষ্ট করে ভিডিও বানায় আইডি উড়ে আবার যদি আইডি হয়ে যায় খারাপ লাগে ভাই। আপনারা ভিডিও দেখেন ভাই, ভিডিও দেখলে ভাই ফলো করে দেন কষ্ট করে। ভাই ফলো করে দিলে ভাই আপনার টাকা লাগবে না। যাই অর্ডার যাইতে অনেক দূরে যেতেছে, দেখেন আপনি কোন জায়গা যায় কেমনে যায় অর্ডার পিক আপ করে অর্ডার দিয়া দেই। আসলে ভাই দুবাই রাইডিং করা অনেকটা ভালোই। হ্যাঁ, এই দেশের আপনার রুলস অনুযায়ী আপনার ট্রাফিক অমান্য করা যায় না, ট্রাফিক বাধ্যতামূলক করতে হয়। হয়তো বা আমাদের দেশে যেমন ট্রাফিক ট্রাফিক বলতে কিছুই নেই, ট্রাফিক থাকলে ওটা মানার মতো কিছু নেই, চলে যে যেমন করে যেমন মর্জি চলে। এদেশে আপনার ট্রাফিক রুলস অমান্য করা যায় না। তো তার কারণে ভাই এদেশে অ্যাক্সিডেন্ট করা সবকিছু কম। বাংলাদেশের মতো হইয়া না, মারামারি না, হইচই নাই, অনেক কিছু নেই বুঝতো ভাই। তো ভাই এদেশে ভিডিও বানাইতে পারতো, বাংলাদেশে আপনি যেমন কি সব জায়গায় আপনি যেমন করে ভিডিও বানাই নিতে পারেন। ওই ঘরে ঢুকলাম বাইরে ঢুকলাম এর ওর ভিডিও করাইলাম, ওরে কট দিয়া দিলাম, এগুলা বাংলাদেশে যেমন করা যায় এই দেশে এগুলো করার মতো কিছুই নেই। আর এই দেশে সব জায়গায় কেননা ক্যামেরা, আপনি বলবেন আপনি সাংবাদিক, সাংবাদিক হলে আপনার আরো জেলে ঢুকা দিব। ও তো তুই সাংবাদিক, তুই কার অনুমতি পেলি ভিডিও করতে আইছ? তো এটার কারণে যে শব্দ আপনি এমনি পার্সেল, আপনি এমনি ব্লগ পাইতে দেখেন। আমিও আপনার যেমন কি একটা বিল্ডিং এ যাই, ক্যামেরা বন্ধ করে দিই যাই ডেলিভারি একটা বিল্ডিং এ যাই, আমি বিল্ডিং এর ভিতরে একটা কখনো আপনার ইয়া করতে পারেন না, ক্যামেরা ওপেন করতে পারেন না, বলে এটা সিকিউরিটি আছে, সমস্যা করবো, পুলিশ কল দিব। তো ভাই এমনিতেই দেখাইতে হবে আপনার করে যে দেখেন এটুকুতে এমনি এমনি করা যাইতেছে। এখন ভাই আপনাদের মাঝে শেয়ার করতেছি ভাই, আপনারা যে দুবাইতে ফুড ডেলিভারি কাজ করতে হবে তাহলে আপনারা এইসব ভিডিও দেখলে আপনার জন্য সহজ হয়ে যাবে গা। বা আপনারা যদি কনফিউশন থাকেন যে কি চাকরি করবেন দুবাই শহরে, কেমনে কোনটাতে টাকা কামান যাবে বা কেমনে কি করণ যাইব, আপনি চাইলে এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন। দেখেন ভাই এই দেশে টাকা কামানোর মতো আপনার এত কোনো কাজ নাই, দোকান চাকরি করলে একটা এত টাকা নাই, ইয়া চাকরি করলে এত টাকা নাই। তো আপনি যদি বাইক রাইডার যদি ফুড ডেলিভারিতে কাজ করেন তাহলে কোন যে টাকা কিছু কামাই পারেন। যাইতেছি গিয়ে ভাই সকাল থেকে দুইটা অর্ডার করছি, 3 নম্বর অর্ডার রানিং যেতেছে, 3 নম্বর অর্ডার জোড়া দিচ্ছে সে দূরে যাইতে হইতেছে, দূরে কিছু করার নাই। যা বলছি তা ভাই গাড়ি চালাও আপনি, আমি হাইডা হাইডা গেতেছি না যে আমার কষ্ট হইব, আমি হাইডা হাইডা গেতেছি না। এখন আমি গাড়ি লেগে গেতেছি, গাড়ি কষ্ট হইব না। সিগন্যাল পুড়ে গেছে, সব বাইক রাইডার আমার থুয়ে গেছে গা, আমি একা হয়ে গেলাম, সব বাইক রাইডার গেছে গা আমার থেকে। এই এটা কি কা হয় দেখছেন ভাই, বলে কি বিদেশ বাড়ি, আসেন ভাই বিদেশ বাড়ি ভাত খাওয়া যাচ্ছে ভাই। ভাই আসেন বাইক রাইডারের চাকরি করেন, বাইক রাইডার চাকরি করলে, বাইক রাইডার চাকরি করলে আমার মতো আপনার ইয়া করতে পারেন, ব্লগও বানাতে। ও ভাই আমার লগে রেসি লাগে গেল, আমার পিছে ফালা দিল ভাই সিগিয়ে চিন্তা আগে গেল কই, আমার পালসার পিছে ফালা দিল, আই আই আমার মান সম্মান শেষ। আপনারা না কিছু দেখলেন, দেখেন না, না দেখলে তো বন্ধ করে রাখেন, মান সম্মান শেষ আমার। ভাই তুমি হচ্ছে বাইক রাইডার সবই তো লাইন ভাই, ব্লগও করতে পারবেন, ঘুরতেও পারবেন, সবার সাথে ফ্রিলি ভাবে অত্র হইতে পারবেন, আর যা মন তো তাই করতে পারবেন, প্যারা নাই, চিল উড়তে পারবেন, ঘুরতে পারবেন, এমনকি উড়াইতেও পারবেন ভাই, বুঝলেন নে? সকল কিছু চাই করে বাঁচতে হবে।
দেখো খালি যাইতাছি আর যাইতাছি 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 কই যাইতাছি কোথায় না সিগন্যাল খারাপের দেরি আমাদের গাড়ি যাবে দেরি এগুলো খালি কারে কিরা পিস ফালাইবো ফালা জায়গা ওয়াটারলে খালি ভাই দেশে তো সিগন্যাল না থাকতো রে ভাই আর ক্যামেরা তো না থাকতো বলে মানে এমনি উড়তো গাড়ি গাড়ি আমি আজ যাইতে সিগন্যালটা পড়ে যাবে ঘুরান দিয়ে যাবো সিগন্যাল পড়লে সমস্যা রাস্তায় একটা বন্ধ হয়েছে আরেকটা আছে আহা প্যারা নাই চিল শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ভাই কে কইছে মেয়ে বিদেশ ভাই শান্তি নাই বিদেশ বাড়িতে ভালো শান্তি আছে ভাই শান্তির কাজ ওই জিনিস জায়গাটা করে নিতে হইব ভাই শান্তি কেউ আপনার ঘরে আনে দিব না শান্তি আপনার করে নিতে হইব কথা আছে না কেউ আপনার ভাত খাওয়া দিব না আপনার খাওয়া নিতে হইব এমনটাই যাইতেছি এখন এক্সপো সিটি এবার এক্সপো সিটি যাবো ওইখানে যেতে আপনার সাথে কথা বলতে যাই আর দেখেন 2 বছর রাস্তাঘাট কেমন দেখছেন না চলো গাড়ি নাই চলো আপনারা বাংলাদেশের রাইডাররা হইলে তোদের রাস্তায় আপনার কয়জনের গাড়ি যত পিক আপ আছে সব পিক আপ উঠাইলাম না ভাই এদেশে একটা রুলস আছে এদেশে আপনি 100-র স্পিড দিব সে জায়গায় আপনি 20+ টানতে পারেন 100-র স্পিড দিলে 120-এ চালাতে পারবেন 120 পর্যন্ত তার উপর যারা আপনার ক্যামেরা আছে ক্যামেরা ফাইন খাইবে আর 2 নম্বরে হচ্ছে যে আপনি দেশের রোজগার যত ইয়া থাকুক যত ফ্রি থাকুক আপনি বাদ যেহেতু যে যত কিছু রং করো আপনি রং করক আপনি তারে কিছু বলতে পারবেন না আপনি যদি আপনার কাছে রং করছে আপনি এটা সমস্যা হয়েছে বা আপনার অ্যাক্সিডেন্ট করছে আপনি ওরা কোনো গালি দিতে পারবেন না গালি দেওয়া এটা অনেক খারাপ এই দেশের আইন অনেক করা যার কারণে আপনি গালি দেওয়া কারো একটা কিছু বলা যদি একবার ওই মানুষটা মাইন্ড করে এটা হলো পুলিশ কমপ্লেন করলে সেটা কিন্তু ফাঁসে যাবেন গা তো যে যত রং করক যতক্ষণ আপনার এই হ্যাঁ আপনি ইয়া করছে আপনার গালি দিছে আপনার খারাপ লাগছে আপনি ওর নামে কমপ্লেন করে দেন গা এটা ঠিক আছে কিন্তু আপনি যে তারে কিছু আবার বলবেন বা তারে মারবে মারা তো দূরের কথা গালিও দিতে পারেন না তো কারণে এই দেশে সবাই সবার মর্জি মতো চলে সবাই সবার মর্জি মতো চলে এমনকি এই দেশের রুলস মানে চলতে হইব সবাই আপনি আপনার মর্জি মতো চলেন বিলাসিতার দেশ আপনি চলেন মর্জি মতো কিন্তু তাই বলে যে আপনি তাদের রুলস অমান্য করবেন এগুলো করতে পারবেন না তাদের রুলস অনুযায়ী আছে আপনি কারোর ডিস্টার্ব করতে পারবেন না কারোর খারাপ কিছু বলতে পারবেন না আপনি আপনার মতো করে চলেন আপনি আপনার মতো ওর মতো থাকুন তো এটার কারণে এই যে যেমন কি এটা সাইডের রাস্তা এটা তো 80 স্পিড সাইড আর পিছে ক্যামেরা আছে পিছে ক্যামেরাতে আপনার ফাইনাল যাবে যে 80-র উপরে যাবে হ্যাঁ তারপর যেখানে ক্যামেরা সেখানে চালা এই রাস্তাটা দিয়ে যায় পুরা ওই পাশ পুরাটা ডিআইবি ব্রিজেটার ওই পারে ডিআইবি আর এই পাশে হচ্ছে যাবে লাগে আর আমরা যেমন এখন এক্সপো দিয়া মানে আবুধাবির রাস্তা দিয়া এক্সপো থেকে চলে এলাম শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডে চলে আসলাম এখান দিয়ে এই রাস্তা দিয়ে এক রাস্তায় যে আপনি সোজা আবুধাবি এই রাস্তা দিয়ে সোজা যাইলে একবার সোজা যাইতে থাকবেন আবুধাবি যাইতে পৌঁছে যাবে ভাই যে গরম করতেছে মনে করেন না যে বাতাসটা যে মুখের ভিতর লাগতেছে না এই বাতাসটা আপনার মনে হয় গাড়ির সাইলেন্সারের ধোয়া যে বাতাসটা আছে না সাইলেন্সারের ধোয়াটা যে আছে না যেরকম গরম ওইরকম গরম এই বাতাসটা ভাই চোখের ভিতরে আপনি ইয়ে লাগায় রাখলাম হেলমেটের গ্লাস নামা রাখলাম তাও মানে যে গরম পড়তেছে যদি আপনি আমার হেলমেটের উপর যদি একটা দিন বাইঙ্গা দেন না এখন সেটার সাথে সাথে আপনার হয়ে যাবে এত গরম
এই রাস্তা আপনি চালাতে পারবেন 130 পর্যন্ত চালাতে পারবেন। ও রাস্তার লিমিট আছে 110, আপনি চালাতে পারবেন 130। গাড়ির টান চলতেছে 112-তে চলে, তা মনে হয় না যে গাড়ি চলতেছে। 116, 118 চলতেছে, তা মনে হয় কি গাড়ির রাস্তা ফাঁকা। আর বাংলাদেশের রাইডাররা হলে সমাজে এই রাস্তা দিয়ে গাড়ির স্পিড 500 লাগে তা ফেলাম 121 চলছে, আর কোনো কিছু নেই। ভাই দেখবেন ভাই দুবাইয়ের রাস্তা কেমন। আমার পাশে গাড়ির জায়গাতে আমি 115-16 দাঁড়িয়ে, তাও এটা কিছু বলে না। লগের গাড়ি 120-30-এ দাঁড়িয়ে, তাও কিছু না। রাস্তাঘাট কত খালি ওই জায়গা কি রং, ডাইরেক্ট রং, ওইটা পুরো রং করছে। ভাই দেখেন এত জোরে গাড়ি চালাইলে তার কিছু মনে হয় না ভালো। তো তাই বলি যারা বাইক চালানোর শখ আছে ভাই, তারা আপনারা আসেন, তারা বাইক দিয়ে কাজ করেন, তাদের শখ মিশে যাবে। 5 মাস 6 মাসে তাদের শখ শেষ। গাড়ির ফুল পিক আপ 10 সারা গাড়ির কথা নেই। এই রাস্তা চলে যায় আবুধাবি, আর আমি ডাইনে ঢুকে গেলাম মানে এক্সপো সিটি যান। वाह हंगरी, हंगरी हमारा आगे जाता है। वाह क्या बात है, कमाल का बात है भाई। ए भाई थोड़ा सामने कैमरा भी है देखो। सलामत कैमरा है ऊपर देख लेना। चलो कारा केटा जाइते पारो जाओ भाई। तेल নিজের টাকা তেল, যত টিকা ফাটাবেন তত তেল খাইবো, তত নিজের পকেট থেকে যাবে। তার চেয়ে ভালো ক্যামেরা